হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে কটা বাজে? 8:10-15 মতো। আর আজকে না ভীষণ রকমের গরম শুরু হয়েছে সকাল থেকেই, একটা কেমন গুমট গুমট মতো। সকালবেলা এখন চা বানিয়ে নিচ্ছি। এখানে নীলের আর বাবার আদা দিয়ে লিকার চা করে নেবো। আর নীল এনেছে ডাব। এখন তো আমি ডাব খাচ্ছি, প্রায়ই মাঝে মধ্যেই খাই। তো একটা ডাব এরকম হাঁড়ির মধ্যে করে ঠান্ডা হতে রেখে দিয়েছি, ঠান্ডা জলের মধ্যে। ওদিকে চাটাও হয়ে গেছে। তো চলো চাটা ওদেরকে দিয়ে এবার আমি একটু বসি। আমি এখন প্রোহেন্স মম নিয়ে বসেছি, যেটা আমি সকালবেলা প্রোটিন পাউডারটা খাই সেটাই। তো এর মধ্যে রয়েছে একটু খেজুর, মানে খেজুরটাকে আমি কুড়ে নিয়েছি। আমি তো এমনি ড্রাই খেজুর শুধু শুধু খেতে পারি না, গন্ধ লাগে। আর নিয়েছি একটু আখরোট। তো প্রোটিন পাউডার খাওয়া হয়ে গেছে, এবারে ঘরটা একটু ক্লিন করে নেবো। আজকে নীলের ছুটি আছে, ও গেছে ফ্রেশ হতে। আর আমি এখন ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। এটা রেগুলারই করে থাকি, প্রতিদিন সকালবেলায় একটু ডাস্টিং করি, তারপরে ঘরটার গুছিয়ে তারপরে ব্রেকফাস্ট করি। কিন্তু আজকে আর ব্রেকফাস্টের ঝামেলা রাখছি না, কারণ আজকে ওই বাড়িতে মানে মায়ের কাছে আমাদের নেমন্তন্ন মাঝে মধ্যেই থাকে। তো আজকে ভাবলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এখন আমার প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার চলছে, 6 মান্থের শেষ সপ্তাহ। সত্যি ভাবলেই অবাক লাগে, দেখতে দেখতে 7 মাসেও পড়ে যাচ্ছি। মনে হলো এই যেন সেদিনকে খবরটা পেলাম। যাই হোক, এখন একটু ঘরগুলো ক্লিন করে নিচ্ছি, একটু ডাস্টিং করে নিই। এটা আমি প্রতিদিন সকালবেলায় করি। এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। এই মুছে চলে যাব, আবার মনে হবে যেন ধুলোয় ভরে গেল। যদিও এখন ডিপ ডাস্টিং করতে পারি না, ওপর ওপর যেটুকু পারি সেটুকু ক্লিন করি। তাও চেষ্টা করি প্রত্যেক দিনই ব্রেকফাস্ট করার আগে এই কাজগুলো সেরে নেওয়ার জন্য। মা বলেছিল ব্রেকফাস্টটা যেন মায়ের কাছে গিয়ে করি, কিন্তু ওই যে কাছের গাড়ি সব থেকে লেট করে। প্রত্যেকবার ভাবি তাড়াতাড়ি যাব, কিন্তু সেই রেডি হতে হতে সবকিছু করে যেতে যেতে 11টা সাড়ে 11টা বেজে যায়। আমার যেহেতু সকালে ওষুধ আছে, তাই নীল বললো তুমি একটু কিছু খেয়ে ওষুধটা খেয়ে নাও। তো সেই জন্য একটু ছাতুর শরবত খাচ্ছি। আর ছাতুর শরবতটা না খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ওই বাড়ি, যেমনটা তোমাদের সকালবেলা বলেছিলাম। তো চলো যাওয়া যাক। আর আজকে হচ্ছে বিভৎস রকমের গরম দিয়েছে, দেখেই বুঝতে পারছো। তো চলো বেরোই, প্রায় 11টা বাজতে চলবে। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ভাবলাম দই মিষ্টি কিছু একটা নিয়ে যাব, কিন্তু রাস্তায় যেতে যেতে তালশাঁস দেখলাম, আর তালশাঁস মায়ের ভীষণ পছন্দের। তাই ভাবলাম দই মিষ্টি তো খাওয়াই হয়, তাহলে তালশাঁস নিয়ে যাই। তো চলে এসেছি এই বাড়িতে। আর আসতে না আসতেই মা ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। এখানে রয়েছে ডিম পরোটা আর ডিম সেদ্ধ। এখানে কি রান্না হচ্ছে? মটনটা বসালাম, এরপর মাছ হবে। এই যে মটনের পেঁয়াজ হচ্ছে, হাঁড়িতে মটন, হান্ডি মটন নাকি, আলু কেটে রাখা আছে। এখানে এখন আম্মা কলা ছাড়াতে বসেছে, কারণ কলা আলু দিয়ে শিঙি মাছের ঝোল হবে, যেটা আমার ভীষণ পছন্দের। যা গরম দিয়েছে বলো। হ্যাঁ, যা গরম দিয়েছে। তাও সকালবেলা বাজারে গেছিলি? কি বাজারে গেলাম, এই শিঙি মাছ, তোমার পছন্দের মাছ, হ্যাঁ, আর ট্যাংরা মাছ আচ্ছা নিয়ে এলাম। এখন আমি আর আম্মা মিলে বসেছি তালশাঁস ছাড়াতে। যে তালশাঁসগুলো আসার সময় নিয়ে এলাম সেইগুলো, বললো তো মিষ্টিই হবে। কি হচ্ছে? রান্না হলো এদিকে? কি এটা কি হচ্ছে মা? কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। কলা দিয়ে আলু দিয়ে শিঙি মাছের ঝোল, আর এখানে হচ্ছে মাটন। ওয়াও, এইগুলো এখন দেবে ঝোলে। আমার তো এই মাটন ফাটানোর থেকে এই মাছের ঝোলটাই ভাল লাগে বেশি, পাতলা গরম গরম। ওয়াও। এখন ভাই আর আমি বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আর যা গরম পড়েছে, ওকে বলছি স্নানে যা, ও এখানে বডি ছেড়ে দিয়েছে। এখানে এখন হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, কালিয়া। হয়েছে তোমার? সেই থেকে তো রান্না করেই যাচ্ছ। গরমের মধ্যে এত কিছু করার দরকার কি ছিল? এই যে কি করছো দুই সখী মিলে এখন? এই সুখ দুঃখের গল্প করছি। এই সাবাস, সুখ দুঃখের গল্প করছে। আর এখানে টিভি চলছে। হ্যাঁ, পিজ্জা খাচ্ছি, পিজ্জা খাওয়া হচ্ছে। পিজ্জা টিভিতে খাচ্ছে। হ্যাঁ। তুমি ভাত খাবে, চলো। আর সবাই আসুন। হ্যাঁ, এতক্ষণ পর এখন একটু সুন্দর হাওয়া দিচ্ছে, জানি না ঝড় বৃষ্টি হবে কিনা। এখন একটু মাঠে এলাম, আজকে যা গরম দিয়েছে বাপরে বাপ। এখন একটু গাছের পাতাগুলো নড়ছে, ওরাও তো লজ্জা পায় গরমে, নড়তে কষ্ট, একটুও নড়বে না, তাও এখন নড়ছে। এতক্ষণ ঘরে বসে সবাই একটু গল্প টল্প করছিলাম, এখন একটু মাঠে এলাম, সুন্দর একটু হাওয়া দিচ্ছে। আজকে যা বিভৎস রকমের গরম, জানি না বৃষ্টি হবে কিনা। আর এই মাঠে আসলেই মনে পড়ে যায় দাদু থাকতে কি হতো, যখনই ঝড় বৃষ্টি হতো আমরা ছুটে চলে আসতাম, ব্যাগ নিয়ে আম কুড়াতে যেতাম। মানে তার একটা আনন্দই আলাদা, যতই কারেন্ট অফ হোক যাই হোক, ঝড় বৃষ্টি মানেই গাছের আম কুড়াবো। একে তো বাড়িতে গাছ আছেই, তাছাড়াও বাগানেও অনেক কটা আম গাছ ছিল।
তো সবাই মিলে আম কুড়াতে যেতাম। আর এখন একটু বেশ ফ্রেশ লাগছে, এরপর করবো খাওয়া দাওয়া। এখন আমরা খেতে বসবো। আর আজকে মেনুতে আছে গরম গরম সাদা ভাত, আর রয়েছে শিঙি মাছ কলা আলু দিয়ে পাতলা করে ঝোল, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এই ঝোলটা না মা খুব সুন্দর করে, যদিও আমার পছন্দের রান্নাগুলোই করে এখন, যাই হোক। আর রয়েছে এখানে ট্যাংরা মাছের কালিয়া, এটাও বেশ ভালোই ছিল খেতে। তার সাথে রয়েছে আমাদের গাছের আম দিয়ে চাটনি, আর রয়েছে গাছের লেবু। আর সব থেকে আজকে শো স্টপার হচ্ছে পাতলা করে মটনের আলু দিয়ে ঝোল। আর সত্যি কথা বলতে পৃথিবীর যে প্রান্তেই যাই, মায়ের হাতের এই খাসির মাংসটা আমি ভীষণ মিস করি। কারণ এত জায়গায় খেয়েছি, অনেক রেস্টুরেন্ট, অনেক জায়গায় খেয়েছি, কিন্তু মায়ের মতো খাসির মাংস আমি কোথাও স্বাদ পাই না। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা একটু ঘুম টুম দিয়ে এখন উঠেছি। এখন এখানে দোলনা চেয়ারে বসে বসে দোল খাচ্ছি, আর বাইরে একটু সুন্দর মোটামুটি হাওয়া দিচ্ছে। আজকে না এত গরম, ভালো লাগছে না। আর আম্মা এখানে সন্ধে দিচ্ছে। সন্ধ্যের পর থেকে আর খুব একটা ব্লগ করা হয়নি। আজকে বলছিলাম না অতিরিক্ত গরম, শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই শুয়ে বসেছিলাম, সবার সাথে গল্প টল্পই করছিলাম। এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, নীল আর আমি বাড়ি যাচ্ছি। আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো। তাই মাকে বলছি যে চতুর্থ কি পঞ্চম মাস থেকে প্রায় মাঝে মধ্যেই মা মাসে অনেকবারই আমাদেরকে নেমন্তন্ন করে, আর আমার পছন্দ মতো রান্নাগুলো মা করে করে খাওয়ায়। তো আমি সেটাই বলি যে প্রতি মাসেই তো তুমি একবার করে স্বাদ দিয়ে দিচ্ছ। যাই হোক, আজকের দিনটাও সেরকমই ছিল। এখন বাড়ি যাচ্ছি। আর চলো আজকে যেতে যেতে ব্লগটা এখানে রাস্তাতেই এন্ড করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কথা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঢং করবে ওদের নেমন্তন্ন করতে হবে। আয় রে